নমস্কার, জয় মহাকাল। তন্ত্রশাস্ত্রে আমরা দুর্গা দেবীর বিভিন্ন রূপের বর্ণনা পাই এবং এই রূপগুলোর মাধ্যমে বা আমাদের শুভ শক্তি আমাদের মধ্যে আসে এবং অশুভ শক্তির বিনাশ হয়। আপনি যখনই কোনো বিপদে পড়বেন তখন তন্ত্রক্রিয়াতে এই প্রয়োগগুলো যখন করা হয় বা এই দেবীর আরাধনা করে সেই কবচ বা সেই আশীর্বাদ আপনাকে দেওয়া হয়, তখন আপনার অনেক অশুভ শক্তির থেকে আপনি মুক্তি লাভ করেন। আজকে জেনে নিই এই দেবীর প্রভেদগুলো কি কি আছে এবং কিভাবে এই দেবীর কি কি মূর্তিতে বা কি কি নামে পূজিত হন এবং সেই পূজার পদ্ধতি বা সেই পূজা করলে কি কি ফল আমরা লাভ করতে পারি। আসুন জেনে নিই তার পুরো ডিটেলসটা। আপনারা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, একটু বড় ভিডিও হতে পারে, আপনারা স্কিপ করে দেখবেন না এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যেখানটা বুঝতে পারবেন না সেখানটা আমাকে অবশ্যই ফোন করে নেবেন এবং সেইভাবে আমি আপনাদের সেটা বুঝিয়ে দেব। অষ্টমাতৃকা কাকে বলে? তন্ত্রশাস্ত্রে এর অনেক উল্লেখ আছে। শুম্ভ ও নিশুম্ভ যুদ্ধে তথা অন্ধকাসুর বধে আবির্ভূতা অষ্টমাতৃকাদান হলেন ব্রাহ্মণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, নারসিংহী, চামুন্ডা ও দেবী ইন্দ্রাণী। প্রথমে ব্রাহ্মণী, তার সম্বন্ধে জেনে নিই। অষ্টমাতৃকাদনের প্রথমা হলেন দেবী ব্রাহ্মণী। দেবী প্রজাপতি ব্রহ্মার অন্তর্নিহিত নারী শক্তি। দেবীর ভৈরব হলেন অশ্বিতাঙ্গ ভৈরব। দেবীর ব্রহ্ম কমলে অসীন চতুরাননা হংস সরুরা। দেবীর চারটি আনন চতুর্দিকে পরিব্যাপ্ত। দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভিত। দেবীকে বেদমাতা হিসাবেও আখ্যায়িত করা হয়েছে। কালিকা পুরাণ অনুসারে দেবী চতুর্ভুজা, আবার বিষ্ণু পুরাণ মতে দেবী ষড়ভুজা। চতুর্ভুজা স্বরূপে দেবী বেদ, কমণ্ডল, জপমালা ও অভয় মুদ্রা ধারণ করেন। ইনি ব্রহ্মার তেজ, যোগবল ও সৃষ্টি শক্তি। দেবী ব্রাহ্মণী ও অসিতাঙ্গ ভৈরবের মিলিতভাবে অভীষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টিকার্য সম্পাদন করেছিলেন। দেবীর আবির্ভাব শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে দেবী কৌশিকীকে সাহায্যের উদ্দেশ্যেই হয়েছিল। এই যুদ্ধে দেবী মহাবলী দানব কর্কটাসুরের সকল অর্জিত সিদ্ধি হরণ করে তাকে হত্যা করেন। অন্ধকাসুরের নিধনেও দেবীর আবির্ভাবের কথা উল্লেখিত। দেবী ব্রহ্মাণী ব্রাহ্মী নামেও পরিচিত। দেবীর পৃথক মহাত্মের নিদর্শন খুবই বিরল, কিন্তু যে কোনো শুভ কর্ম যখন করা হয় এবং আপনার যদি কোনো বাধা থাকে, সেখান থেকে যদি আপনাকে শুভ আশীর্বাদ নিয়ে আসার জন্য দেবী ব্রহ্মাণীর পুজো বা তার মন্ত্র উচ্চারণ বা তাকে আহ্বান অবশ্যই করণীয়। 2 নম্বর, দেবী মাহেশ্বরী। অষ্টমাতৃকাদের মধ্যে অন্যতমা হলেন দেবী মাহেশ্বরী। শুম্ভ নিশুম্ভের যুদ্ধে মহাদেবের অন্তর্নিহিত শক্তি রূপে দেবী মাহেশ্বরী আবির্ভূতা হন। দেবী বৃষ বাহনা, ত্রিশূল ধারিণী, নাগহার দ্বারা বিভূষিতা। দেবী মহাদেবের ন্যায় মস্তকে অর্ধচন্দ্র ধারণ করেন এবং দেবী আভরণও মহাদেবের ন্যায়। দেবী তার ত্রিশূল গাতে বহু দানবের নিধন করে দেবী কৌশিকীকে অসুর বধে সহায়তা করেন। দেবীর ভৈরব হলেন রুরু ভৈরব। দেবী মহেশ্বরী ও দেবী রুরু ভৈরবে মিলিতভাবে অভীষ্ট হয়ে মহাদেব সকল প্রলয় কার্য সম্পাদন করেন। শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে দেবী মূলত কালকেয় নামক দানবকে ত্রিশূলঘাতে হত্যা করেন। কালিকা পুরাণ মতে দেবী ষড়ভুজা ও বিষ্ণু পুরাণ মতে দেবী অষ্টভুজা। অষ্টভুজা স্বরূপে দেবী খড়গ, কুঠার, খেটক, ত্রিশূল, বাণ, চক্র, ধনুক ও পদ্ম ধারণ করেন। মহেশ্বরের পঞ্চানন, তাই কোনো কোনো স্থানে দেবী মহেশ্বরীকে পঞ্চাননা রূপেও কল্পনা করা হয়। শ্রী চণ্ডীকে দেবীর আবির্ভাব প্রসঙ্গে বলা হয়েছে, দেবীর স্বতন্ত্র মহিমা বিরল, তবে তার সমুদ্র মন্থনের পর ক্ষীরোদসাগর হতে উল্লেখিত অমৃতের ভাগ নিয়ে দেবতা ও দানবদের মধ্যে যখন বিরোধ দেখা দিলে ও দানবেরা যখন অমৃত জোর করে করায়ত্ত করলেন, বিষ্ণুদেব
দেবী মহেশ্বরীকে স্তব্ধ করেন এবং দেবী আবির্ভূতা হন এবং দেবীর নির্দেশে শ্রীহরি বিষ্ণু মোহিনী রূপে দানবদের তার সাথে ছলনা করেন এবং অমৃত দানবদের থেকে উদ্ধার করেন। দেবী মহেশ্বরীর পূজা মূলত রাজস্থান, গুজরাট এখানে হলেও এনারা কিন্তু মূলত শক্তির দেবী এবং এই দেবীর আরাধনা কখন করা হয়? যখন আপনার নানা রকমভাবে আপনাকে খারাপ প্রভাব বা অসুর শক্তি আপনাকে নানাভাবে বাধা দিচ্ছে এবং অশুভ প্রভাব আপনার উপরে প্রয়োগ করা হয়েছে, তখন সেই পুজোতে দেবীর আরাধনা করা হয়। 3 নম্বর, দেবী কৈমারী। শুম্ভ নিশুম্ভের যুদ্ধে দেবী কৌশিকীকে সাহায্যের জন্য আবির্ভূতা মাতৃগণদের মধ্যে অন্যতমা মাতৃকা হলেন দেবী কৈমারী। ইনি দেব সেনাপতি কার্তিকের অন্তর্নিহিত নারী শক্তি, তাই দেবীর অপর নাম কার্তিকী। দেবীর ভৈরব হলেন চণ্ড ভৈরব। দেবী অবিবাহিত ও পতুল পৌরবসন্না। স্কন্দ পুরাণে দেব সেনাপতিকে সরানন বলা হয়েছে, ফলে তার শক্তিস্বরূপা দেবী কৈমারীও স্বরমুখীও কল্পনা করা হয়। বিষ্ণু পুরাণে দেবীকে স্বরভুজা, স্বরমুখী ও চম্পক বন্যা বলা হয়েছে। অপরদিকে কালিকা পুরাণে দেবী চতুর্ভুজা ও হরিদ্র বন্যা। দেবী শক্তিকেই দেব সেনাপতি বলবান ও পরাক্রমী হন। দেবী কৈমারীর চতুর্ভুজা স্বরূপে খড়গ, শক্তি, বাণ ও ধনুক ধারণ করেন। ইনি ধনুর্বিদ্যাতে অতি দক্ষ ও রণকৌশলী। দেবী কৈমারী ও চণ্ড ভৈরবের সম্মিলিতভাবে অভিষ্ট হয়ে দেব সেনাপতির সকল কাজকর্ম সম্পাদন করেন। শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে দেবী মহাসুর কলককেও বধ করেন। অন্ধকাসুরের নিধনে দেবী আবির্ভাব কাহিনী রয়েছে। তন্ত্রশাস্ত্রে যখন কোনো বিবাহে বাধা আসে এবং যখন আপনার কোনো প্রেমের ক্ষেত্রে বাধা আসে, তখন সেই কর্ম যখন সম্পাদন করা হয় তখন কিন্তু এই দেবীকে অবশ্যই আহ্বান করা হয়, এতে সেই কর্ম খুব তাড়াতাড়ি সাধন হয়। বৈষ্ণবী চতুর্থ দেবী। অষ্টমাতৃকাদের মধ্যে অন্যতম মাতৃকা শক্তি হলেন দেবী বৈষ্ণবী। দেবী নারায়ণী হলেও রূপভেদে দেবী বৈষ্ণবী। দেবীর বৈষ্ণবীর আবির্ভাব শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে হয়েছিল দেবী কৌশিকীকে সাহায্যের জন্য। দেবী পদ্মাসনা, আবার কখনো গরুর বাহনা। কলিকা পুরাণ মতে দেবী বৈষ্ণবী চতুর্ভুজা, আবার বিষ্ণু পুরাণ মতে দেবী স্বরভুজা। স্বরভুজা স্বরূপে দেবী বাম দিকের হস্তসমূহে ধনুক, চক্র, খড়গ ধারণ করেন, ডান দিকের হস্তসমূহে তীর, শঙ্খ ও গদা ধারণ করেন। চতুর্ভুজা স্বরূপে দেবী শঙ্খ, চক্র, গদা আদি ধারণ করেন। দেবীর মস্তকে অর্ধচক্র শোভিত ও দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। বিবাহ ক্ষেত্রে যখন বাধা হয় বা নিঃসন্তান দম্পতিদের জন্য যখন কোনো প্রয়োগ করা হয় বা কোনো পুজো করা হয়, তখন কিন্তু এই দেবীর আশীর্বাদ অবশ্যই খুব উপকারে লাগে। 5 নম্বর, দেবী বরাহী। অষ্টমাতৃকাদের মধ্যে অন্যতম হলেন দেবী বরাহী। দেবী বরাহী ভগবান বরাহের শক্তি। দেবীর আবির্ভাব হয় শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে দেবী কৌশিকীকে সাহায্যের জন্য। দেবীর ভৈরব দেবী উন্মত্ত ভৈরব। দেবী বরাহী দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী দেহরক্ষী। দেবী ললিতার সেনানায়িকা হলেন দেবী বরাহী। দেবী ললিতা দেবী বরাহীকে কিরিচ ক্রোধ রথ প্রদান করেন। সেই রথে দেবী বর্তালী যন্ত্রে অবস্থান করেন। দেবীর অপর নাম দণ্ডিনী বা দণ্ডিনাথা। মৃত্যুর দেবতা যম দেবীর উপাসক হওয়ায় দেবীর নাম যমঘণ্টা। আষাঢ় মাসে নবরাত্রিতে দেবী বরাহীর পূজা হয়, তাই এটি বরাহী নবরাত্রি নামেও পরিচিত। দেবী বরাহীর 8টি প্রকারভেদ রয়েছেন: লঘু বরাহী, মহিষারূঢ়া বরাহী, আদি বরাহী, সিংহরূঢ়া বরাহী, মহাবরাহী, উগ্নাথা বরাহী, অশ্বরূপা বরাহী ও সাপবন বরাহী। দেবী সতীর নিচের দাঁতের পাটি উত্তরপ্রদেশের বারাণসীর নিকট পঞ্চসাগরে পতিত হয়, যেখানে দেবী বরাহী রূপে পূজিত হন। দেবীর ভৈরব মহারুদ্র। এই দেবী যখন আপনি প্রচণ্ড পরিমাণে নানানভাবে আপনার বিবাহ জীবন
আপনার যৌবন, আপনার ব্যবসা নানাভাবে আপনাকে বাধা আসে, তখন এই দেবীর উপাসনা বা যখন এই প্রয়োগকে এই দেবীর আহ্বান এখান থেকে সম্পূর্ণভাবে মুক্তি প্রদান করেন। 6 নম্বর হচ্ছে নারসিংহী। দেবী নারীসিংহী হলেন অষ্টমাতৃকার এক অন্যতমা মাতৃকা, যিনি শুম্ভ নিশুম্ভের বিনাশকালে বিষ্ণুর নরসিংহ অবতারে নারী স্বরূপ হিসাবে অভিভূত হন। তিনি বহু দানবকে নখাঘাতে ছিন্ন ভিন্ন করে তাদের বধ করে দেবী কৌশিকীকে সাহায্য করেন। দেবীর ভৈরব হলেন ভীষণ ভৈরব। অনেকেই মনে করেন দেবী প্রত্যঙ্গিরাই দেবী নারসিংহী, কিন্তু এনারা একই মহাশক্তির দুই পৃথক স্বরূপা। শ্রী চণ্ডীতে দেবী নারীসিংহীকে আবির্ভাবে বলা হয়েছে। আসেন নারীসিংহী শক্তি নারীসিংহী নামে, নারীসিংহী রূপধারী আসিলেন রণে, করেন কম্পিত তার কেশর সকল, তাহাতে চঞ্চল হয় যত তারাদল, নৃসিংহ রূপী হন্ত দৈতানে কৃত্য দামে, তৈকল্যতামে সহিত দেবী নারায়ণী নমস্তে। এই দেবীর উপাসনা যখন আপনি প্রচণ্ড শত্রুতার মধ্যে পড়েন এবং সমস্ত শত্রু আপনাকে ঘিরে ধরে, সেই সময় এর প্রয়োগ আপনাকে সেখান থেকে মুক্তি দেয়। 7 নম্বর দেবী হচ্ছেন দেবী চামুণ্ডা। শ্রী চণ্ডীতে আমরা পাই দেবী কৌশিকীর ভ্রুকুটি কুটিল ললাট থেকে দেবী কালীর আবির্ভূত হন এবং চণ্ড উণ্ড নামে দুই দৈত্যকে বধ করে চামুণ্ডা নামে পরিচিত হন। দেবীর বিভিন্ন স্থানে তার মহিমার দ্বারা বিভিন্ন নামে পূজিত হলেও তন্ত্রপুরাণে দেবী কালীর বেশ কিছু প্রকারভেদ পাওয়া যায়। জয়দ্রথ জামল তন্ত্রে দেবীর যে রূপ সমূহের উল্লেখ পাওয়া যায় তা হল ডম্বল কালী, রক্ষা কালী, ইন্দিবর কালী, ধনদা কালী, রমণী কালী, ঈশান কালী, বীর্য কালী, প্রজ্ঞা কালী, জীব কালী, সপ্তনলী কালী। তরল তন্ত্র অনুসারে দেবী কালীর অষ্টপ্রকার হলেন যথা মহাকালী, দক্ষিণা কালী, শ্রীকালী, গুজ্জ কালী, চামুণ্ডা কালী, সিদ্ধি কালী, শ্মশান কালী ও ভদ্রকালী। অভিনব তন্ত্রে তন্ত্রলোক ও তন্ত্রসার গ্রন্থ দুটিতে ত্রয়োদশ কালীর উল্লেখ পাওয়া যায়, যেমন চণ্ডকালী, রক্তকালী, মহাভৈরব ঘোর কালী, মহাকালী, কালাগ্নি রুদ্রকালী, যমকালী, মৃত্যুকালী, রুদ্রকালী, সৃষ্টিকালী, পরমার্ক কালী, স্থিতিকালী, মাকণ্ড কালী ও সংহার কালী। আজ আলোচ্যের মূল বিষয় হলো দেবী চামুণ্ডা। অনেকেই বলেন চামুণ্ডা কোনো কালী নয়, তিনি মহাদেবীর এক ক্ষুদ্র বিভূতি মাত্র। চামুণ্ডা দক্ষিণা কালী নয় ঠিক, কিন্তু তিনি কালী অবশ্যই। এই দেবীর মহিমাও নেহান্ত কম নয়। আপনার বশীকরণ, দমন, স্তম্ভন, উচাটন এই প্রয়োগগুলোতে দেবী চামুণ্ডার প্রয়োগ অবশ্যই প্রয়োজন, না হলে সেই প্রয়োগ সঠিকভাবে হয় না। দেবীর মাহাত্ম্যে চামুণ্ডার অম্বিকার মাতৃকা হলেও ভুললে চলবে না। প্রত্যেক মাতৃকারই স্বরূপা নারায়ণী স্বয়ং। তাছাড়া মাতৃকা পরিচয় চামুণ্ডার একমাত্র পরিচয় নয়। তন্ত্রোক্ত অষ্টাধ্য কালীর অন্যতম হলেন চামুণ্ডা কালী, যার আবাহনে অষ্টযোগিনী পূজিত হন। আবার এই অষ্টযোগিনীর পূজাতার জন্যই কিন্তু এটা তন্ত্রশাস্ত্রের একটা বড় অধ্যায়, এবং অষ্টতারার মধ্যেও চামুণ্ডা পরিগণিতা হন। কালিকা পুরাণে দেবী তারা ও দেবী চামুণ্ডার ঐক্য প্রতিস্থাপিত হওয়া হয়েছে। এসা তাহান্নন দেবী চামুণ্ডেশ্বরী চ গীতয়ে, চণ্ডিকার নবান্ন মন্ত্রে অধীশ্বরী দেবী চামুণ্ডা। সেই সূত্রে নবপত্রিকা বাসিনী দেবীগণের মুখ্যতমা চামুণ্ডাই। নবপত্রিকার মান কচু বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী হলেও দেবী চামুণ্ডা শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথিতে সন্ধি লগ্নে যে সন্ধি পূজা হয় তাতে দেবীকে চামুণ্ডা রূপেই পূজিত করা হয়। শুধু তাই নয়, তন্ত্রমতে চণ্ডী রহস্যে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর এই শক্তিত্বয়ের সমষ্ট ভিতা বিগ্রহ হলেন উগ্র লালিতা ত্রিশক্তি চামুণ্ডা, অর্থাৎ চামুণ্ডাই পরম ব্রহ্মিণী শ্রী শ্রী চণ্ডিকা। চামুণ্ডা মাতৃগণ প্রধানা। মাতৃগণের মধ্যে ব্রাহ্মী সৃষ্টি শক্তি, বৈষ্ণবী স্থিতি শক্তি, মহেশ্বরী লয়ন শক্তি, কৈমারী কর্তিকা শক্তি, বরাহী কালো শক্তি, নারসিংহের জ্ঞানশক্তি, ঐন্দ্রের ইন্দ্রিয়া শক্তির একত্রে চামুণ্ডাই সর্বতন্ত্র সমন্বয় সাহস্যা মহাশক্তি। ইনি দেবী চণ্ডীর প্রথম চণ্ডিকা শক্তি, দ্বিতীয় হলেন দেবী শিবদূতী। দেবীর ভৈরব হলেন সংহার ভৈরব।
অন্যান্য মাতৃকাগণের আবির্ভাব দেবতাদের থেকে হলেও দেবী চামুণ্ডা আবির্ভূতা হন দেবীর কৌশিকীর ভূকুটি কুটিল ললাট হতে। তন্ত্রশাস্ত্রে এই চামুণ্ডার অনেক রকম প্রয়োগ আছে এবং ষটকর্ম ক্রিয়ার প্রত্যেকটা ক্রিয়াতেই এই চামুণ্ডার প্রয়োগ আছে। দেবী চামুণ্ডা ছাড়া তন্ত্রশাস্ত্রের কোনো প্রয়োগই সম্পূর্ণ হয় না, তাই চামুণ্ডার আরাধনা করতেই হবে। 8 নম্বর দেবী হলেন দেবী ইন্দ্রাণী। মাতৃকা ঐন্দ্রী অষ্টমাতৃকার অন্যতম মাতৃকা বা ইন্দ্রাণী। দেবী ইন্দ্রাণী হলেন দেবরাজ ইন্দ্রের অন্তর্নিহিতা নারী শক্তি, যিনি শুম্ভ ও নিশুম্ভের যুদ্ধে আবির্ভূত হন এবং বহু দানবকে হত্যা করেন। দেবীর গজারূপা এবং দেবীর প্রধান অস্ত্র হল বজ্র। দেবী মহেন্দ্রী নামেও পরিচিত। দেবী কখনো চতুর্ভুজা এবং কখনো দ্বিভুজা। চতুর্ভুজা স্বরূপে দেবী বজ্র, ঘণ্টা, পাশ ও অঙ্কুশ ধারণ করেন। দেবীর বজ্রের আঘাতে বহু দানব নিধন করে দেবী কৌশিকীকে অসুরবধে সাহায্য করেন। দেবীর ভৈরব হলেন কপাল ভৈরব। দেবীর মৃদুকল পুরাণ, অগ্নি পুরাণে বা বিবাহের স্বয়ম্বর সভায় ঐশ্বর দেবী বিষয়ে বর্ণনা করা হয় এবং এই দেবী বজ্র দ্বারা সমস্ত দেবতাদের আশীর্বাদ দেন এবং মুনি দধিচির অস্থির্মিত যে বজ্র দ্বারা দেবতার ইন্দ্রর যে বধ করার যে অস্ত্র উনি এসেছিলেন, তার প্রধান অস্ত্র হচ্ছে এই দেবীর ইন্দ্রিয়ার যে মেন পুজো হয়। যখন আপনার কোনো বিবাহ ক্ষেত্রে প্রচণ্ড বাধা আসে বা আপনার সমস্ত বিবাহ বা প্রেমের ক্ষেত্রে সমস্ত আটকে যাচ্ছে, তখন এই দেবীর আরাধনা করা হয়। এই হলো মূল তত্ত্ব। যদি এখানে কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং তন্ত্রশাস্ত্রে এই দেবীদের কিভাবে আরাধনা করা হয় এবং কখন আরাধনা করা হয়, যদি এই বিষয়ে আরও আপনারা জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।